আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়াবাসীরা শোনো শোনো, আমি আল্লাহর রহমতের অভাব নাই, আমি আল্লাহর দয়ার অভাব নাই, আমি আল্লাহর মায়ার অভাব নাই। যদি আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহম, আমি আল্লাহর করম এই দুনিয়াবাসীদের প্রতি যদি না থাকতো গো, এতদিনে এই যে আমাদের সম্মুখে করোনা ভাইরাস এসেছিল, এই করোনা ভাইরাসে আমাদের সকলকেই ধ্বংস করে দিত, বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দারে আমার শোনো শোনো, আমি আল্লাহর 100টি রহমত আছে, 100টি রহমতের মধ্য থেকে মাত্র 1 ভাগ রহমত আমি আল্লাহর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এই 1 ভাগ রহমত আমি আল্লাহ আমার সমস্ত মাখলুকের মধ্যে দিয়ে দিলাম, ছড়িয়ে ছিটিয়ে সমস্ত মাখলুকের মধ্যে দিয়ে দিলাম। আর আমি আল্লাহর কাছে 99 ভাগ রহমত আমি আল্লাহ রেখে দিলাম। রহমতের ফেরেশতা জিবরাইল আল্লাহকে প্রশ্ন করে, ওগো আল্লাহ, 1 ভাগ রহমত দুনিয়ার জমিনে আপনি দিয়ে দিলেন, 99 ভাগ রহমত আপনার কাছে রেখে দিলেন, কারণ বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু জিবরাইল, তুমি একবার দুনিয়ার জমিনের দিকে তাকাও, দুনিয়ার জমিনের দিকে তাকাও। 1 ভাগ রহমত আমি আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছি, আর এই 1 ভাগ রহমত সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। একটা মা সন্তানের প্রতি কেমন মহব্বত, একটা স্বামী তার স্ত্রীর প্রতি কেমন মহব্বত, একটা গাভী তার বাচ্চার প্রতি কেমন মহব্বত, একটা পাখি তার বাচ্চার প্রতি কেমন মহব্বত, এই একটা পশু তার বাচ্চার প্রতি কেমন মহব্বত। এই মহব্বত থেকে বোঝা যায় মহব্বত জিনিস বড়ই অদ্ভুত ব্যাপার, মহব্বত এতই বড় অদ্ভুত। আর আমার আল্লাহ কিন্তু 1 ভাগ রহমত দুনিয়ার জমিনে দিয়েছেন। জিবরাইল বলে, ওগো আল্লাহ, 99 ভাগ রহমত আপনার কাছে, হিকমতটা কি, কারণটা কি বুঝলাম না। আল্লাহ বলে, ও রহমতের ফেরেশতা জিবরাইল, তাহলে শুনো, আমার বান্দাগণ যখন শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহের কাজ করবে, ও রহমতের ফেরেশতা জিবরাইল, তাহলে তুমি শুনো, আমার বান্দাগণ যখন রহমতের এই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহের কাজ করবে, বান্দা তখন কোন দিকে যাবে? কিন্তু আমি আল্লাহ তো হলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহ, আমি আমার গুণবাচক নামটা সংযুক্ত করে দিয়েছি। আমি আল্লাহ হলাম পরম করুণাময় দয়ালু। আমি আল্লাহ যদি আমার বান্দার প্রতি দয়া না করি গো, আমার বান্দারা কই যাবে, বান্দারা কই যাবে, কই যাবে। অজনে আমার শোনো, আমি আল্লাহ 99 ভাগ রহমত কেন আমি আল্লাহর কাছে রেখেছি জানোনি? বান্দা যখন শয়তানের পরীক্ষার মধ্যে পড়ে গুনাহের কাজ করবে, তখন আমি আল্লাহ আমার 99 ভাগ রহমত দ্বারা আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। আওয়াজ করে করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা শয়তান ওয়াসওয়াসার পরে গুনাহ করবে, বান্দা তখন যাইবে কোথায়? আর আমি আল্লাহর কাছে যদি তার গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আমি আল্লাহ আমার রহমত দ্বারা বান্দার জীবনকে সুন্দর করে নেকের পথে পরিচালিত করে দেব। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওহে আমার বনি আদম, শোনো, তুমি যখন শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গুনাহের কাজ করবা, এমন গুনাহ করতেছো বান্দা, তুমি গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু লুকাচ্ছ বান্দা, এমন পরিমাণ গুনাহ করেছো, তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, কোন নেকের কাজ নাই। ও বান্দা, ও গনিফুরের যুবক ভাইয়েরা, আমার ভবের মনোযোগ। আল্লাহ বলে, বান্দা যতই গুনাহ করো না কেন, পাহাড় সম পরিমাণ গুনাহ করো না কেন, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, তোমার নিজের জীবনে শুধু গুনাহ আর গুনাহ,
বান্দা আমি আল্লাহ তুমি বান্দাকে বলে দিচ্ছি যতই গুনাহ করো না কেন রে বান্দা আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাইও না বান্দারে আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাইবা না বান্দা আমি আল্লাহর রহমতের কোনো অভাব নাই বান্দারে রাত্র যখন গভীর হবে আমি আল্লাহ তোমাদের প্রতি কত রহম দেখাই কত দয়া দেখাই তাহলে শুনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার জমিনে রাত্র যত গভীর হবে এই দুনিয়ার মানুষেরা যার যার বাসা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দেয় রাত্র যত গভীর হয় মানুষেরা দরজাগুলা বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় যদি চোর ডাকাত ঘরের মধ্যে ঢুকে পড়ে হিংস্র পানি যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে তত তাড়াতাড়ি মানুষেরা দরজাগুলা বন্ধ করে দেয় আমার আল্লাহ বলি বান্দা না 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 তার বিপরীত আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষেরা সবার দরজাগুলা বন্ধ করে দেয় রাত্র যত গভীর হয় আমি আল্লাহ রাত্র যত গভীর হয় তুমি বান্দার মহব্বত করে আমি আল্লাহ আমার রহমতের দরজাগুলা খুলে দেই আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার বান্দা আমি তুমি বান্দা আমি আল্লাহ তুমি বান্দার মহব্বতে আমি আল্লাহর রহমতের দরজাগুলা খুলে দেই একদম শেষ আসমানের মধ্যে আমি এসে বান্দা তোমাকে ডাকি বারবার আলামে মুস্তাগফির কে আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা ও দুনিয়ার মানুষেরা কে আছে গুনাহের জন্য আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইবা আমি আল্লাহর কাছে গুনাহের জন্য মাফি চাইবা কে আছে অসুস্থ অনেক দিন যাবত বিছানার মধ্যে পড়ে আছো ক্যান্সার রোগ নিয়ে মৃত্যুর জন্য ভয়াবহতার মধ্যে পড়ে গেছো কে আছো প্যারালাইসিস নিয়ে বিছানার মধ্যে চাটাচাটি করতেছো আমি আল্লাহ শেষ আসমানের মধ্যে এসে তুমি বান্দাকে ডাকি বান্দারে আমি আল্লাহর কাছে তুমি চাও আমি আল্লাহর কাছে তুমি চাও রাত্র যখন শেষ তৃতীয়াংশের মধ্যে চলে আসবে আমি আল্লাহর কাছে চাও বান্দা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কি আছো রিজিকের জন্য হাহুতাশ করতেছো কি আছো টাকা পয়সার জন্য সম্পদের জন্য পেরেশানির মধ্যে ভুগতেছো না 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 বান্দা পেরেশানির মধ্যে ভুগতে হইবে না বান্দা শুধু আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাও লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর তো রহমতের অভাব নাই রহমতের অভাব নাই বান্দা আমি আল্লাহর কাছে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনার মধ্যে পড়ে হাত তুলে এই চোখের পানি ফেলে ফেলে কান্না করবা বান্দা তুমি বান্দা চোখের পানি না খেয়ে ডগায় চলে আসার আগে আগে আমি আল্লাহর রহমতের কুদরতের মধ্যে যে ছুটে যায় আমি আল্লাহ তুমি বান্দার মায়ার মধ্যে পড়ে তুমি বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেই আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ কি বলে বান্দা চাইবা আমি আল্লাহ তোমাকে কি করি সঙ্গে সঙ্গে তোমাকে এমন গুনাহ থেকে আমি আল্লাহ পরিত্রাণ করে দেই আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা বান্দা তুমি গুনাহ থেকে তওবাকারী সেই ব্যক্তির মতো হয়ে যাও যার জীবনের কোনো গুনাহ নাই আল্লাহু আকবার বলবেন না